একবিংশ শতাব্দীতে প্রায় সকল সরকারি বেসরকারি স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অনলাইন ব্যাংকিং সেবা চালু হলেও বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই সেই সুযোগ। হল ও বিভাগ সংক্রান্ত ফি জমা দিতে গিয়ে প্রায় ভোগান্তির শিকার হতে হয় শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত সোনালী ব্যাংকে বিভাগ ও হল উন্নয়ন ফি জমা দেওয়ার জন্য শিক্ষার্থীদের দাঁড়াতে হয় দীর্ঘ লাইনে। তাছাড়াও শিকার হতে হয় বিভিন্ন হয়রানির। আমাদের যে স্কুল কলেজ আছে প্লাস হচ্ছে অলমোস্ট প্রত্যেকটা সরকারি বেসরকারি ইউনিভার্সিটিতে পেমেন্ট সিস্টেমটা অনলাইনে হয়ে গেছে। আমরা বিকাশ বা রকেট বিভিন্ন মোবাইল ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে পে করতে পারতেছি, কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে দেখা যায় যে আমরা এখনও সেই অ্যানালগ সিস্টেমে পড়ে আছি। অনলাইন না হওয়ার ফলে এই যে ক্লাস থাকে, বিভিন্ন এক্সামের আগে যে একটা হঠাৎ করে প্রেশার পড়ে, তখনই মানুষ এক্সামের প্রিপারেশন নেবে নাকি এগুলা চিন্তা করবে যে রেজিস্ট্রেশন হলো কিনা, টাকা দিলাম কিনা। আবার একদিন এসেও সব কাজ একসাথে হয় না, কারণ বেশিরভাগ টাইমেই দেখা যায় যে টানা ক্লাস থেকে অনেকগুলো ডিপার্টমেন্টেই, তো লাঞ্চ ব্রেকের দিকেই মানুষ ফ্রি থাকে বা দুটোর পরে, তো ওই টাইমগুলোতে ওরা অনেক নেগলেন্সি করে, খুব একটা কেয়ার নিয়ে স্টুডেন্টদের সাথে ডিল করতে চায় না। বিশ্ববিদ্যালয় আসলে শিক্ষার্থীরা আসলে জানি না যে আমাকে কয়বার হলে যেতে হবে, আমার এই সেমিস্টার ফি জমা দেওয়ার জন্য বা ক্লিয়ারেন্সের জন্য কয়বার হলে যেতে হবে, কয়বার আমার ব্যাংকে যেতে হবে, কয়বার ডিপার্টমেন্টে যেতে হবে। এই যে একটা হ্যাসেল, এইটা আসলে শুধুমাত্র এই পেমেন্ট সিস্টেমটা যদি ক্লিয়ার করা হয়, দেখা গেছে যে হ্যাসেলটা 90% কমে যাবে শিক্ষার্থীদের। তবে এই ভোগান্তি নিরসনে কর্তৃপক্ষের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে এবছরের মধ্যে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের অতিরিক্ত পরিচালক মুশতাক আহমেদ। আমাদের যে মাননীয় উপাচার্যের নেতৃত্বে যে বিশ্ববিদ্যালয় অটোমেশন করার যে প্রক্রিয়াটা হাতে নিয়েছে ঢাকা আইসিটি সেল, এটা অলরেডি চলমান। এটা আগামী 6 মাসের ভিতরে আশা করি হয়তো এই জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে, স্টুডেন্টরা শুধু ঘরে বসে না, স্টুডেন্টরা ইউএসএ থেকেও যদি কোনো অ্যাডমিট কার্ড নেওয়ার প্রয়োজন হয়, তারা মানে ফিজিক্যালি আসার প্রয়োজন হবে না, ওখান থেকে টাকা জমা দিয়ে ওনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ওনারা জিনিসটা হয়তো রিসিভ করতে পারবে। আস্তে আস্তে এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এটা একদম কী বলে অ্যাক্টিভ বিবেচনায় আছে বলতে পারে। অনলাইন ব্যাংকিংয়ের এই যুগে এখনও পিছিয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে দ্রুত সময়ের মধ্যে সাধারণ শিক্ষার্থীদের এই ভোগান্তির সমাধানের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। সবরাব বিনতে শহীদ নিবিড়, DU TV, ঢাকা বিশ্ববিদ্যালয়।